মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় গত 22শে মে সারা বাংলাদেশে 25টি সিনেমা হলে, ঢাকা 5টি সিনেমা হল সহ কন্ট্রাক্ট মেরে সিনেমাটি রিলিজ হয়েছে এবং রিলিজের দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত মানুষ ছবিটি দেখেছে। আমি ভাবতেও পারি নাই এই বৃষ্টির এই প্রতিকূলতা মাথায় নিয়ে কন্ট্রাক্ট ম্যারেজ দেখার জন্য মানুষ হলে যাবে। হয়তো আমার এটা হাউসফুল হয়নি, ভাম্পার হয়নি, কিন্তু আমি যা চেয়েছিলাম তার চেয়ে ভালো সাড়া পেয়েছি। একজন ডিরেক্টর হিসেবে, প্রডিউসার হিসেবে, আর্টিস্ট হিসেবে এটা আমার বড় প্রাপ্তি ছিল। কারণ বাংলা সুপারস্টার সাকিব খানের ছবি আর হাসান জাহাঙ্গীরের ছবি এক না, দুইটা দুই জিনিস। তার দর্শক আলাদা, আমার দর্শক আলাদা, সিয়ামের দর্শক আলাদা, অন্য আর্টিস্টের দর্শক আলাদা। তো আমার দর্শকটা আমি পেয়েছি। এখনো 8টি হলে চলছে, আগামী মাস থেকে আরো 15টি হলে চলবে এবং এই মাসে আমার মালদ্বীপ এবং শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা। সেখানে আমি শো করব, পাশাপাশি প্রজেক্টরে আমার সিনেমাটা দেখাবো। মালদ্বীপ শ্রীলঙ্কা শুরু হবে, আমি পুরো বিশ্ব ঘুরব, লন্ডন, আমেরিকা, কানাডা, ইটালি, পোল্যান্ড এবং অনেক জায়গাতে যাচ্ছি। আমি ওইগুলো রিভিউ আপনার পাবেন এবং দর্শক গ্রহণ করেছি কিনা সেটা আমি হলে থেকে আপনাদেরকে রিভিউ দিব। তখনই প্রমাণ হবে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাতে বাংলাদেশের মানুষ মানে অপপ্রচার করে, প্রভাকাণ্ড করে কি ক্ষতি করেছে, আমি সিনেমা বানিয়ে কি অন্যায় করেছি, তখন তারাই তাদের বিবেককে প্রশ্ন করতে পারবে যে হাসান জাহাঙ্গীরের সাথে তার সিনেমাটা নিয়ে আমাদের এই অপপ্রচার রিলিজের আগে করে তার ক্ষতি করা আমাদের উচিত হয়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।